আগামী 12ই আগস্ট 2026 বছরের অন্তিম ভয়ঙ্কর সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। এই সূর্যগ্রহণ মকর রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেকটি গ্রহণের কিছু পজিটিভ দিক থাকে, আবার কিছু নেগেটিভ দিক থাকে। গ্রহণ মানেই যে সব সময় খারাপ হবে এমনটা নয়, তবে গ্রহণে কিছু কিছু পজিটিভ দিক দারুণভাবে আমাদের উপর প্রভাব ফেলে যায়। আপনি তখনই গ্রহণের পজিটিভ প্রভাব পাবেন যখন গ্রহণ চলাকালীন অবস্থায় আপনি শিব মন্ত্র ওম নমঃ শিবায় অথবা বিষ্ণু মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা গুরু প্রদত্ত মন্ত্র জপ করবেন। আপনি যদি 1008 বার গ্রহণ দিন এই মন্ত্র জপ করতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, গ্রহণের পর আপনার উপর সুপ্রভাব পড়বে। আবার যেদিন রয়েছে সূর্যগ্রহণ, সেদিন থাকছে শ্রাবণী অমাবস্যা তিথি। কাজেই মা কালী এবং শিবের কৃপা পড়বে মকর রাশির জাতক জাতিকাদের উপর। তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই দিন দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছে, যিনি দেবতাদেরও গুরু। কাজেই কিছু কিছু দিক থেকে যেমন মকর রাশিকে সাবধান থাকতে হবে, আবার কিছু কিছু পজিটিভ ঘটনা ঘটবে। গ্রহণ পরবর্তী 15 দিন সাবধানে গাড়ি চালাবেন। ছোট ছোট কথাকে দাম্পত্য জীবনে বড় ইস্যু করে দেখাবেন না। আর যদি ছোট ছোট কথাকে বড় ইস্যু করেন, তবে আপনাদের জীবনে সমস্যা বাড়বে। গ্রহণ পরবর্তী 15 দিন বিবাহের কথাবার্তা এগোবেন না। এমনকি বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা বন্ধ রাখতে হবে। গ্রহণ পরবর্তী 15 দিন দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে, এমনকি বাড়িতে ওঠানামা করতে হবে সিঁড়ি দিয়ে, খুব সাবধানে। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনার শিকার হয়ে যাবেন। যদিও ভারতে এই গ্রহণ দেখা যাবে না, কাজেই পূজাপাঠ সবই করতে পারবেন। গ্রহণের সূতক সময় কার্যকরী হবে না। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ আরম্ভ হবে রাত্রি 9টা 4 মিনিটে, গ্রহণের সমাপ্তি ঘটবে রাত্রি 1টা 28 মিনিটে, অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিটের জন্য গ্রহণ স্থায়ী হচ্ছে। এই গ্রহণের গ্রাসমান থাকবে 1.038 ডিগ্রি, এবং বাংলাদেশের সময় অনুযায়ী আমরা যদি দেখি, সেটিকে 30 মিনিট এগিয়ে নিতে হবে। গ্রহণের পর মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কাজের চাপ কিছুটা বাড়বে, কিন্তু আপনি যদি এই কাজ সহ্য করতে পারেন, আপনার প্রমোশন পাকা। প্রমোশন হওয়া মানেই কর্মক্ষেত্রে বেতন বাড়বে। এতদিন আপনি প্রচুর পরিশ্রম করেছেন, এবার গ্রহণ পরবর্তী সময়ে পরিশ্রমের রিটার্ন আপনি পেতে চলেছেন। অর্থনৈতিক দিক থেকে আপনার যেমন উন্নতি হবে, ঠিক তেমনি কোনো অর্থ হয়তো আপনার আটকে আছে, অথবা কোনো কাজ দীর্ঘদিন ধরে যদি আটকে থাকে, সেই কাজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরিবার এবং বন্ধুবান্ধবদের সহযোগিতায় কঠিন পরিস্থিতি আপনি সামনে নিতে পারবেন। তবে শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দিতে হবে, এবং মানসিক চাপ কিন্তু আপনার আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও যাদের জন্মছকে বা হস্তরেখায় অশুভ গ্রহদোষ রয়েছে, তারা যদি মনে করেন, এই দিন প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন। এই দিন
আপনি যা প্রতিকার প্রতিবিধান করবেন তা কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। কারণ এই দিন একদিকে যেমন রয়েছে সূর্যগ্রহণ, আবার অন্যদিকে রয়েছে শ্রাবণী অমাবস্যা, অর্থাৎ মা কালী, ভগবান শিব উভয়ের কৃপা পাবেন আপনি। কাজেই যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন এবং 100% সঠিক রেমেডি ধারণ করবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ইচ্ছুক থাকলেই যোগাযোগ করবেন। মনে রাখবেন, সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না, তাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাদের যথাসময়ে উত্তর দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।